নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে লাভ রিডিং করব, তবে আজকের লাভ রিডিংটা সবার জন্য নয়। আমাকে একজন কমেন্ট বক্সে, একজন কি দুজন কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিলেন সিঙ্গেলদের জন্য রিডিং করতে। হ্যাঁ, তবে আজকের রিডিংটা শুধু সিঙ্গেলদের জন্য নয়, আমি আজকে সিঙ্গেলদের জন্যও দেখব, আর যারা কমপ্লিকেটেড সম্পর্কে রয়েছেন, হ্যাঁ, যাদের সম্পর্কে একটা জটিলতা এসে গেছে বা একটা জটিল সম্পর্কে রয়েছেন, তাদের জন্যও দেখব। তো এটা লাভ রিডিং হচ্ছে যে আপনাদের লাভ লাইফে মানে আগামী পর্যায়ে কি ঘটতে চলেছে, আর এটা সিঙ্গেলদের জন্য আর যারা কমপ্লিকেটেড সম্পর্কে রয়েছেন তাদের জন্য। ওকে, আর এই প্রসঙ্গে আরও একটু কথা বলতে চাইবো। অনেকে আমাকে এমন এমন রিকোয়েস্ট করেন যেটা একান্তই ব্যক্তিগত, হ্যাঁ, সেগুলো নিয়ে আমি এরকম টপিক হিসাবে কালেকটিভ রিডিং করতে পারি না। হ্যাঁ, সেগুলো ব্যক্তিগত, তো সেগুলোর জন্য আপনাদেরকে পার্সোনাল রিডিংই করতে হবে। হ্যাঁ, কারণ কিছু কিছু বিষয় আমাকেও দেখতে হয়, কারণ কি অনেকেই আমার রিডিং দেখে, তারা সেই টপিকের উপর রিলেট করতে পারবে কি না। হ্যাঁ, আর মানে সরকারি চাকরির উপর রিডিং যদি আমি করি, সরকারি চাকরির কয়জন হবে বলুন? 10টা যদি সিট থাকে কোথাও, তার জন্য 1 কোটিটা হয়তো মানে ফর্ম জমা পড়ে। হ্যাঁ, তো সেই 10 জনের জন্য আমি রিডিং করব? মানে কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো না এইভাবে রিডিং করা যায় না। হ্যাঁ, তো যদি সেরকম সমস্যা থেকে থাকে, তার জন্য আপনাকে পার্সোনাল রিডিং করতে হবে। ওকে, তো সেগুলো একটু মাথায় রাখবেন। আর যতটা পারা যায় আমি কিন্তু করি। হ্যাঁ, আপনাদের যেগুলো কমেন্ট বক্সে আমি আপনাদের কমেন্ট দেখি, আমি যতটা পারি করার চেষ্টাই করি। তো যাই হোক, আমি আজকে পাইল রেখেছি নামের লেটার অনুযায়ী। আপনি আপনার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। হ্যাঁ, এই লেটারগুলো দিয়ে যদি আপনার নাম হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। তো আপনি আপনার নামের লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা পাইল নাম্বার 1 পছন্দ করেছেন, তো এই পাইলে যারা রয়েছেন, প্রথমে আমি দেখব সিঙ্গেলদের জন্য। হ্যাঁ, আপনাদের কি আসতে চলেছে, কি ঘটতে চলেছে আগামী দিনে আপনাদের লাভ লাইফে। বর্তমানে তো লাভ লাইফ বলে কিছু নেই, সেই জন্যই আপনারা সিঙ্গেল। তো দেখব কি আসতে চলেছে আগামী দিনে। প্রথমে আমি সিঙ্গেলদের জন্য দেখব, তারপর যারা কমপ্লিকেটেড সম্পর্কে রয়েছেন তাদের জন্য দেখব। তো সিঙ্গেল, পাইল নাম্বার 1 সিঙ্গেল, কি আসতে চলেছে আপনাদের, কি হবে আগামী দিনে আপনাদের লাভ লাইফে। কুইন অফ কাপস, কিং অফ ওয়ান্স, জাজমেন্ট। পাইল নাম্বার 1, এই পাইলে যারা সিঙ্গেল আছেন তাদের সাডেন ম্যারেজের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা একা থেকে দোকা হতে চলেছেন। আর স্করপিও সিজন, অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দ্য এম্পারার, 6 অফ সোলস। পাইল নাম্বার 1, এই পাইলে যারা সিঙ্গেল আছেন, আমি দেখতে পাচ্ছি সাডেন কারো ম্যারেজ ঠিক হতে পারে। হ্যাঁ, সাডেন হঠাৎ করে হয়তো বিয়ে ঠিক হয়ে গেল। তো আপনারা একা থেকে দোকা হতে চলেছেন। হ্যাঁ, সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চলেছেন। আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনারা না আপনাদের লাভ লাইফ নিয়ে আপনারা একটু প্যাশনেট হয়ে উঠছেন। এতদিন হয়তো একটু নুইয়ে পড়েছিলেন বা অতটাও হয়তো প্যাশন আপনাদের মধ্যে ছিল না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনাদের মধ্যে অদ্ভুত একটা প্যাশন আসছে লাভ লাইফ নিয়ে।
হ্যাঁ, একটা অদ্ভুত একটা আকর্ষণ আসতে চলেছে, আপনাদের চিন্তা ভাবনার একটা পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, একটা আভ্যন্তরীণ পরিবর্তন। হ্যাঁ, এই যে আপনি সিঙ্গেল আছেন, সেখানে দেখুন সিঙ্গেল থাকার, আমি যদি মিঙ্গেল হতে চাই, তার তার জন্য কিন্তু আমার ভিতরেও একটা পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, আমি যেটা ভেতর থেকে চাইবো সেটাই আমি দেখতে পাবো, তার বহিঃপ্রকাশই আমি বাইরে দেখতে পাবো। হ্যাঁ, তো আগে তো সেটা ম্যানিফেস্ট করতে হবে, আগে তো নিজের এনার্জিকে হিল করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি মানে কিং অফ ওয়ান্স, হ্যাঁ, মানে কি বলবো, আপনি যেই ব্যাপারটা নিয়ে ইমোশনাল, যেই ব্যাপারটাকে নিয়ে আপনার মানে একটা চাহিদা রয়েছে, হ্যাঁ, যে ইমোশনটা মানে এটা আপনার ইমোশনেই থেকে গেছে, মনের মধ্যেই থেকে গেছে, তো সেই জায়গাটাকে নিয়ে আপনি প্যাশন, আপনার মধ্যে অদ্ভুত একটা প্যাশন আসতে চলেছে। আপনি আরও সিরিয়াস হতে চলেছেন লাভ লাইফ নিয়ে আগামী দিনে। হুম একটা চিন্তা ভাবনার পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। তাছাড়া মার্চ এপ্রিল মাসটাও কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। হুম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাসগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। এই পাইলের বেশ কিছু মানুষের সাডেন বিয়ে হতে পারে। হ্যাঁ, এটা এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের চিন্তা ভাবনার একটা পরিবর্তন। হ্যাঁ, কোথাও কোনো একটা ব্যাপার নিয়ে হয়তো আপনি ইমোশনাল ছিলেন। হ্যাঁ, কোনো একটা ব্যাপার মানে ইমোশন হয়তো আপনাকে আটকে রেখেছিল, তো সেই জায়গাটা থেকে হয়তো আপনি এবার এবার একটু প্যাশনেট হয়ে উঠছেন। এবার ফাইনালি আপনি যেন মানে এদিকে কিং অফ ওয়ান্স, এদিকে দ্য এম্পারার। হ্যাঁ, আপনি যেন ফাইনালি সেই রেসপন্সিবিলিটিটা নেওয়ার জায়গায় যাচ্ছেন। আপনি ক্যাপাবেল, আপনি হতে পারে এই পাইলের বেশ কিছু মানুষের, আপনারা সিঙ্গেল এই কারণেই, কারণ আপনারা আপনাদের একটা চিন্তা ভাবনার একটা অন্যরকম চিন্তা করতেন। হ্যাঁ, যে আপনারা হয়তো আপনাদের একাকিত্বটাকে এনজয় করতেন, বা ম্যারেজ নিয়ে হয়তো কোনো ভয় বা ভীতি, কমিটমেন্টে কোনো মানে কমিটমেন্ট ফোবিয়া যাকে বলে, এই ধরনের কিছু অনেকেরই হয়তো ছিল এই পাইলে। হ্যাঁ, সবার সাথে হয়তো রেজোনেট করবে না, কিন্তু যেহেতু এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। তো সেই জায়গা থেকে না আপনার ভাবনা চিন্তার একটা পরিবর্তন আসছে। ফাইনালি আপনি মানে রেসপন্সিবল হয়ে উঠছেন যে হ্যাঁ, আমি এই দায়িত্বটা নিতে পারি। আপনি যতক্ষণ না বিয়ের জন্য নিজে তৈরি হবেন বা সম্পর্কে যাওয়ার জন্য নিজে তৈরি হবেন, ততক্ষণ আপনি যেতেই পারবেন না, বাইরের লোক যতই চেষ্টা করুক। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে। কারো কারো তো একটা সাডেন বিয়েও আমি দেখতে পাচ্ছি। কোথাও যেন না আপনারা আটকে ছিলেন, কোনো একটা ইমোশন নিয়ে যেন আপনারা আটকে ছিলেন। হ্যাঁ, তো সেই জায়গার একটা চিন্তা ভাবনার পরিবর্তন আসছে। ফাইনালি আপনাদের লাভ লাইফে একটা পিস ক্রিয়েট হতে চলেছে, যেই পিসটা আপনিই ক্রিয়েট করছেন আপনার ভাবনার পরিবর্তন করে। অনেক মানুষ এমনও আছে জানেন, যারা বিয়ে করতে চায়, হ্যাঁ, ছেলে দেখছে বা মেয়ে দেখছে, মানে তারা নিজেরাও জানে না যে তারা মানে কি পেলে তারা ভালো থাকবে। হ্যাঁ, কীরকম থাকে না, প্রতিটা মানুষের ক্রাইটেরিয়া, অনেক মানুষ থাকে সেই ব্যাপারে কোনো ক্লিয়ারিটিই থাকে না। ও দেখছে, হ্যাঁ, মানে ওই ম্যাট্রিমনি সাইটে হয়তো প্রোফাইল দিয়ে রেখেছে, এই রকম থাকে কিছু মানুষ। হ্যাঁ, যে যাদের চিন্তা ভাবনার একটা ক্লিয়ারিটি আনা উচিত, এরকম থাকে অনেকের। আবার কারো কারো কমিটমেন্ট ফোবিয়াও থাকে, সেই কারণেও তারা সিঙ্গেল থাকে। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি কিছু পরিবর্তন আপনি আপনার ভেতরে আনছেন। হ্যাঁ, তো সেই কারণে একটা একটা পিস তো ক্রিয়েট হচ্ছে আপনার লাভ লাইফে। এখানে ম্যারেজ হতে পারে কারো কারো জন্য, যেই যেই ব্যাপারটাকে না আপনি মানে একেবারে মানে হচ্ছে হবে এরকম জায়গায় আপনি রেখেছিলেন, সেই জায়গাটাকে নিয়ে আপনি এইবার সিরিয়াস হচ্ছেন। হ্যাঁ, যে না, এবার আমাকে সেটেল হতে হবে। তো আমি দেখতে পাচ্ছি মানে পাইল নাম্বার 1, এই পাইলে যারা সিঙ্গেল আছেন তারা লাভ লাইফ নিয়ে আগামী দিনে
সিরিয়াস হচ্ছেন। সিরিয়াস হচ্ছেন, এবং আপনি যখন সিরিয়াস হবেন তাহলে নিশ্চয়ই সেখানে ভালো রেজাল্টই আসবে। আর কারো কারোর জন্য আমি সাডেন ম্যারেজ ঠিক হতেও দেখতে পাচ্ছি। ওকে, ফাইনালি আপনি যেন মানে যেইখান থেকে পালাচ্ছিলেন, এবার আপনি সেইখান থেকে আমি দেখতে পাচ্ছি আপনি রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় যাচ্ছেন। ওকে, পাইল নাম্বার 1। তো এটা সিঙ্গেলদের জন্য আমি দেখলাম। এইবার আমি দেখব যারা কমপ্লিকেটেড সম্পর্কে রয়েছেন। পাইল নাম্বার 1, এই পাইলে যারা কমপ্লিকেটেড, যারা জটিল সম্পর্কে আছেন, যাদের সম্পর্কে জটিলতা আছে, দেখব আপনাদের লাভ লাইফে কি আসতে চলেছে। সেভেন অফ পেন্টিকলস, আপনাদের লাভ লাইফ পজ হয়ে গেছে, এগোচ্ছে না, সেলফ রিফ্লেকশনে আছেন আপনারা। 10 অফ কাপস, টু অফ পেন্টিকলস, দ্য স্টার, 6 of cups, bottom of the deck এসেছে 2 of swords। আচ্ছা, যারা কমপ্লিকেটেড সম্পর্কে রয়েছেন, যাদের সম্পর্কে এই মুহূর্তে একটা জটিলতা তৈরি হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে না পাস্ট আপনার লাইফে ফিরছে। যারা মানে পাস্টের অপেক্ষায় আছেন আপনার প্রাক্তনের, তাদের হয়তো পাস্ট ফিরবে। এটা হিল হবে। হ্যাঁ, এই যে একটা ডিসব্যালেন্স একটা সম্পর্কে আপনি এই মুহূর্তে আছেন, সেই জায়গাটা এবার ব্যালেন্স হবে, এই জায়গাটা হিল হবে। আপনাদের সম্পর্কটা না পজ হয়েছিল, একটা জায়গায় দাঁড়িয়েছিল, হ্যাঁ, এগোচ্ছিল না। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো একটা সেলফ রিফ্লেকশানে আছেন এই মুহূর্তে, নিজেকে কোশ্চেন করছেন কি করব, এরপরে কি হবে, সম্পর্কটা কোন দিকে যাবে। বাট সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি একটা একটা টালমাটাল অবস্থা। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনি মানে সম্পর্কটা না হিল হচ্ছে। হ্যাঁ, কারো কারোর জন্য তো আমি দেখতে পাচ্ছি পাস্ট যেন ফিরছে আপনাদের জীবনে। লাভ লাইফ নিয়ে যে উইশ, যে স্বপ্ন আপনি যেটা উইশ করেছিলেন, যেই স্বপ্নটা আপনি দেখেছিলেন, সেই স্বপ্ন আপনার পূরণ হতে পারে। আচ্ছা, এখানে যদি বিবাহিত, আমি দেখতে পাচ্ছি এই পাইলে বেশ কিছু বিবাহিত এরাও দেখছেন, তো তাদেরও আমি দেখতে পাচ্ছি আপনাদের বিবাহিত জীবনও কিন্তু খুব ভালোর দিকেই যাচ্ছে। এবং আপনারা ফ্যামিলি ট্যুরেও যেতে পারেন, কাছে পিঠে কোথাও ফ্যামিলি ট্যুরেও যেতে পারেন। মানে এই পাইলটা না মানে এইরকম যে কোথাও যেন মানে ডিসকানেক্ট হয়ে গেছিলো নিজের অন্তর্মনের সাথে। হ্যাঁ, সম্পর্কটা একটা সোল কানেকশান তো ছিলই, হ্যাঁ, কিন্তু তবুও যেন একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। তো এইবার আমি দেখছি সেই দূরত্বটা কমছে। হ্যাঁ, আপনি যেন ধীরে ধীরে নিজের যে অন্তর্মন তার সাথে যেন কানেক্ট করছেন। যাই জটিলতা তৈরি হোক না কেন, সেই জায়গাটা আপনি হিল করছেন। বেশ কিছু মানুষ এই পাইলের গিফট, হ্যাঁ, আপনার পার্টনারের কাছ থেকে আপনি গিফট পেতে পারেন, বা আপনিও দেওয়ার কিছু প্ল্যান করতে পারেন। তো একটা গিফট আদান প্রদানের একটা গল্পও আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা আপনাদের সম্পর্ককে আরও হিল করবে, আপনাদের দুজনকে দুজনের কাছে আনতে সাহায্য করবে। মাঝে মাঝে প্রিয়জনের জন্য একটু গিফট প্ল্যান করতে হয়। হ্যাঁ, একটা গিফট প্ল্যান করতে হয়।
আপনাদের সম্পর্কটা যতই আপ অ্যান্ড ডাউন চলুক না কেন, এই সম্পর্কটা না আর কোনো শেষ নেই। দেখুন এটা হচ্ছে ইনফিনিটি সাইন, এই দেখুন এইরকম। তো আপনাদের সম্পর্কটা এইরকম, এই সম্পর্কটা না মানে দীর্ঘদিনের একটা অদ্ভুত একটা সোল কানেকশান আছে আপনাদের দুজনের প্রতি। হ্যাঁ, মাঝে মাঝে পজ হয়ে যায়, হ্যাঁ সেই ব্যাপারটা থাকে না, আবার এটা হয়তো ঠিক হয়ে যায়, এইরকমই হয়তো চলে আপনাদের। কখনো কখনো মনে হয় যে না দেখবো না, এই সম্পর্কের দিকে আর দেখবো না, বাট আবার সেই আগের মতন হয়ে যায়। তো এইরকমই চলে আপনাদের মানে সম্পর্কটা, আপনাদের রিলেশনটাই আসলে এইরকম। হ্যাঁ, কারণ এই সম্পর্কটা অনেক দিনের, তো খুব পুরনো সম্পর্ক এটা, 2-1 বছর এরকম না, মানে অদ্ভুত একটা সোল কানেকশান আছে আপনাদের মধ্যে। মানে যতই দূরে চলে যান না কেন, আপনাদের সেই মানে আত্মার যেই টান, পরের প্রতি যে সোল কানেকশান, সেটাই আপনাদেরকে পরস্পরকে আবার কাছে নিয়ে আসে। তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। হয়তো এই মুহূর্তে আপনাদের সম্পর্কটা পজ হয়ে রয়েছে, কিন্তু এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কারো জন্য আমি তো দেখতে পাচ্ছি পাস্ট আপনার লাইফে ফিরতে চলেছে। গিফট একটা প্ল্যান হচ্ছে, কেউ কাউকে হয়তো গিফট দেবেন, গিফট আদান প্রদানের একটা গল্প দেখতে পাচ্ছি, যেটা আপনাদের সম্পর্কে ভীষণভাবে হেল্প করবে, মানে হিল করবে আর কি। অ্যাকচুয়ালি আপনি আপনার অন্তর মনের কথা শুনবেন, আপনার মন, যেই মানুষটির সাথে একটা সোল কানেকশান আছে, আপনি বা আপনার যে পার্টনার, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, হ্যাঁ তারা যেন সব কিছুকে মানে মানে চোখ বন্ধ করে দিয়ে যে না ভাই আমি আর বাইরে দেখবো না, আমি আমার মনের দিকে তাকাবো, আমার অন্তর্মন কি বলছে, সেখান থেকে কি আওয়াজ আসছে, তো সেইভাবেই সম্পর্কটা হিল হবে। আপনি আপনার পাস্টকে অ্যাট্রাক্ট করছেন লাইফে। আপনাদের সম্পর্ক আরও মধুর হতে চলেছে। হ্যাঁ, এখানে একটা গিফট প্ল্যানিং দেখতে পাচ্ছি, গিফট আদান প্রদানের একটা গল্প আমি দেখতে পাচ্ছি। ট্যুর, হ্যাঁ কোথাও আপনারা ছোটোখাটো ট্যুর করতে যেতে পারেন। হ্যাঁ, একটা ফ্যামিলি বলে না কোয়ালিটি টাইম, তো সেই ধরনের কোনো সময় কাটাতে পারেন পরিবারের সাথে। তো এগুলো আমি দেখতে পাচ্ছি। এই সম্পর্ককে নিয়ে কিছু কিছু ব্যাপার হয়তো আপনাকে এই মুহূর্তে ভীষণভাবে ভাবাচ্ছে। হ্যাঁ, তো সেগুলো আগামী দিনে কিন্তু হিল হয়ে যাবে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। আমি সিঙ্গেল আর কমপ্লিকেটেড দুজনের জন্যই আলাদা আলাদা করে বলে দিলাম, আর এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। তাহলে পাইল নাম্বার 1 আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, আপনাদের লাভ লাইফের আগামী পর্যায়। আচ্ছা, প্রথমে আমি সিঙ্গেলদের জন্য দেখব, এই পাইলে যারা সিঙ্গেল রয়েছেন তাদের রিডিংটা আগে দেখব, তারপর আমি যারা কমপ্লিকেটেড সম্পর্কে রয়েছেন তাদেরটা দেখব। সিঙ্গেল কি আসতে চলেছে আপনাদের লাভ লাইফে? Three of Cups, celebration. Wow. 5 of Cups. কেউ যদি আপনার সাথে লাভ লাইফে আপনার সাথে মিসবিহেভ করে থাকে, কারো ব্যবহারে যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, সেই মানুষটা আপনার কাছে না ক্ষমা চাইতে পারে। হ্যাঁ, সেই কারণে একটা সেলিব্রেশন, যেটা আপনাকে ভীষণভাবে আনন্দ দেবে। দুটো 5 এলো পর পর। Two of Wands.
অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেকে এসেছে 7 অফ কাপস। প্রথমে তো আমি দেখতে পাচ্ছি লাভ লাইফে একটা সেলিব্রেশন, হ্যাঁ, আপনাদের একটা সেলিব্রেট করার মতন কিছু ঘটনা হয়তো ঘটবে আপনাদের লাভ লাইফে। একটা স্ট্রাগল, হ্যাঁ, দুটো ফাইভ পরপর এলো। 5 হচ্ছে ট্রান্সফরমেশনকে বলে, পরিবর্তনকে বলে। তো একটা কিছু পরিবর্তন তো আসছে আপনাদের লাভ লাইফে। একটা পরিবর্তন। এখানে 2, 3, 4, 5, 6 আসেনি, 7, 2, 3, 4, 5 একটা প্রগ্রেশন আমি দেখতে পাচ্ছি আপনাদের লাভ লাইফে। আচ্ছা, আমি এখানে না এটাও দেখতে পাচ্ছি, আপনারা না সেই অর্থে সিঙ্গেল এই পাইলে নেই। হ্যাঁ, সেই অর্থে সিঙ্গেল নেই। কিছু একটা অফার আছে, মানে কিছু কেউ তো আছে আপনাদের লাইফে। হ্যাঁ, এই পাইল নাম্বার 2তে সিঙ্গেল বলতে সেই অর্থে সিঙ্গেল নেই, হয় না, মেন্টালিও সিঙ্গেল, মানে মানসিকভাবে হয়তো আপনি কোথাও ইনভলভ, হ্যাঁ, মানে সেই রকম অফিসিয়ালি হয়তো না, কিন্তু মেন্টালি আপনি হয়তো কোথাও কোথাও একটা আপনার কারোর সাথে একটা অ্যাটাচমেন্ট আছে, যেটা নিয়ে মানে ভীষণ আপনি টেনশনে আছেন। একটা লোনলিনেস তো আছে তার সাথে, মানে এই মানে যেই অফারটা আছে আপনার কাছে সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, এরকমও একটা কোশ্চেন আপনার মধ্যে আছে। আমি না এটাই দেখতে পাচ্ছি, আপনি যেন সব কিছু কনফিউশনকে কাটিয়ে উঠছেন। হ্যাঁ, লাভ লাইফ নিয়ে আপনাদের কনফিউশন কাটছে, সেই জন্য এখানে সেলিব্রেশন আসছে। এই মানুষটা দু হাতে মানে সরি, এক হাতে যে এই এই পৃথিবীটাকে নিয়ে যে এত আকাশ পাতাল চিন্তা করেই চলেছে, ফাইনালি হয়তো সেই চিন্তা ভাবনার একটা সমাধান হতে চলেছে, দ্য এন্ড হতে চলেছে। তো পাইল নাম্বার 2, এইখানে আমি দেখতে পাচ্ছি যে আর অফারও আসতে পারে। হ্যাঁ, পাইল নাম্বার 2 আপনাদের অফারও আসতে পারে, এক এক বা একাধিক অফার আপনাদের লাভ লাইফ নিয়ে যদি বলি, যে আগামী দিনে এখানে দেখুন না 7টা কাপস, ও কোনটা চুজ করবে বলতেই পারছে না, মানে ঠিক করতে পারছে না। এই মানুষটা যেন হতভাগ, সাবকনসিয়াস মাইন্ডে বুঝতেই পারছে না কোনটা ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো এইরকম অফার আসতে পারে পাইল নাম্বার 2 আপনাদের জীবনে। হ্যাঁ, সিঙ্গেল যারা আছেন তাদের জীবনে এরকম কোনো মানে এতই অফার এলো যাগুলো সেখান থেকে আপনাকে চুজ করতে হচ্ছে এবং আপনি বুঝতে পারছেন না কোনটা আপনাকে মানে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো লাভ লাইফে আপনাদের তো অফার তো আসছে, কারণ এখানেও আমি দেখতে পাচ্ছি, এখানেও আমি দেখতে পাচ্ছি। এখানেও ম্যারেজের একটা সম্ভাবনা কিন্তু আছে। কারো কারোর জন্য বিয়ের প্রস্তাবও আসতে পারে, সেখান থেকে ম্যারেজও হতে পারে। এই প্রস্তাবটা আপনাকে হয়তো অনেক চিন্তা ভাবনা করাবে, কিন্তু ফাইনালি বিয়েটা তো হচ্ছে। এই পাইলেও এরকম কিন্তু সম্ভাবনা আছে। লাভ লাইফ নিয়ে না আপনাদের না কিছু রিগ্রেট আছে, হ্যাঁ, কিছু একটা ব্যাপার আছে, মানে সেই অর্থে যে মানে এটা তো কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। এই পাইলে বেশ কিছু মানুষ আছে যারা লাভ লাইফে কোনোভাবে একটা লস ফেস করেছেন।
তো আমি দেখতে পাচ্ছি সেই রিগ্রেটটা থেকে আপনি বেরোচ্ছেন। ফাইনালি আপনি লাভ লাইফকে এনজয় করছেন। একটা একাকিত্ব, একটা লোনলিনেস আছে আপনাদের জীবনে বর্তমানে, হ্যাঁ, যেটা হয়তো আপনাদেরকে ভীষণভাবে স্ট্রাগল করাচ্ছে, ভীষণভাবে ভাবাচ্ছে। বাট আগামী দিনে আমি তো দেখতে পাচ্ছি অনেক অফার আসছে। তো এই অফার বিয়ে অবধিও করাতে পারে, এবং আপনার মধ্যে একটা কনফিউশন থাকছে যে আমি কোনটা চুজ করব। কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, পাইল নাম্বার 2। তো পাইল নাম্বার 2, যারা সিঙ্গেল আছেন তাদের জন্য আমি এক কথায় যদি বলি, এই যে আপনাদের একটা স্ট্রাগল পিরিয়ড চলছিল, এই যে আপনাদের মধ্যে একটা রিগ্রেট কাজ করছিল আপনার লাভ লাইফ নিয়ে, যে আমি একা কতদিন আমি সিঙ্গেল থাকবো, এই যে কোশ্চেনটা আপনি করছিলেন, তো সেইখানে কিন্তু একটা সেলিব্রেশন আসছে, একটা আনন্দ, হ্যাঁ, আপনি খুব তাড়াতাড়ি উপভোগ করতে চলেছেন। অফার তো আসছে, হ্যাঁ, বেশ কিছু মানুষের জন্য এটা লং ডিস্টেন্স, হ্যাঁ, যেই অফারটা আসবে এটা দূর থেকে, হ্যাঁ, এই অফারটা আপনাকে ভীষণভাবে ভাবাবে। বেশ কিছু মানুষের জন্য দূর থেকে কোনো অফার আসবে, একটা ডিস্টেন্স থাকবে, ফিজিক্যাল একটা ডিস্টেন্স থাকবে, যেই মানুষটির কাছ থেকে এই অফারটা আসবে, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে, মানে আমি বলতে চাইছি দেশের বাইরে থেকেও হতে পারে। আর আচ্ছা, হতেও পারে এই মুহূর্তেও কারো জন্য কাছে এই ধরনের অফার আছে, হ্যাঁ, কারো জন্য এটাও হতে পারে। আর একাধিক অফারও আসতে পারে, একটা তো আসছেই, হ্যাঁ, যেটা মানে দেশের বাইরে বা আপনি যেই শহরে থাকেন শহরের বাইরে একটা ফিজিক্যাল ডিস্টেন্স থাকবে তার থেকে আরও একাধিক মানে অফারও আসছে, হ্যাঁ, যেগুলো নিয়ে আপনি কনফিউজ থাকবেন। হ্যাঁ, মোট কথা আপনার এই একাকিত্বটা তো আর থাকছে না। আগামী দিনে আপনার লাভ লাইফ নিয়ে এই একাকিত্বটা থাকছে না, যে আমি কি সিঙ্গেলই থেকে যাব। অফার আসছে আপনার লাইফে, এইটুকু আমি দেখতে পাচ্ছি। একটা সেলিব্রেশন, প্রথমেই যেই কার্ডটা শুরু হয়েছে সেলিব্রেশন, তো এই অফার থেকে, হ্যাঁ, সেটা বিয়ে অবধিও গড়াতে পারে কারোর জন্য, কারণ 4 অফ ওয়ান্স এটা ম্যারেজের কার্ড। কারোর জন্য এই অফারটা বিয়ে অবধি গড়াতে পারে। তবে হ্যাঁ, পাইল নাম্বার 2, এই পাইলের জন্য আমি বেশিরভাগ মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি যেটা দূর থেকে আসবে না, লং ডিস্টেন্স থেকে আসবে, সেই মানে প্রস্তাবটাই আপনার বিয়ে অবধি করাবে। সেটাই বিয়ে অবধি করাবে, আর বাদ বাকি যেগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আপনি একটু কনফিউজ থাকবেন। বাট অফার তো আসছে অনেক, আপনি আর লোনলিনেসে একাকিত্বে আর ভুগছেন না, বা ওই যে একটা থাকে না, না পাওয়া, কী রে বাবা আমি কি একাই থেকে যাব, কোনো তো অফারই আসে না, হ্যাঁ, তো সেই কমপ্লেনটা আর থাকবে না। ওকে, তো এই স্ট্রাগল পিরিয়ডটা তো আপনাদের শেষ হচ্ছে। তো পাইল নাম্বার 2, এটা সিঙ্গেলদের রিডিং। তো এবার আমি কমপ্লিকেটেড সম্পর্কে যারা আছেন তাদের রিডিং করব। পাইল নাম্বার 2, যারা কমপ্লিকেটেড সম্পর্কে আছেন, যাদের সম্পর্ক একটু জটিল, তাদের কি আসতে চলেছে লাভ লাইফে। Nine of Cups, the Hermit, the Devil, Nine of Pentacles, Ten of Swords, বটম অফ দ্য ডেকে এসেছে হুইল অফ ফরচুন।
ফর কমপ্লিকেটেড রিলেশন, পাইল নাম্বার 2। আপনাদের একটা সাইকেল, হ্যাঁ একটা সাইকেল তো এন্ড হচ্ছে, একটা পেইনফুল সাইকেল, শুধু সাইকেলই না, একটা পেইনফুল। আপনার লাভ লাইফে না এবার আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 2, এইখানে এই পাইলে যারা আছেন তারা একটা বন্ধন থেকে মুক্ত হতে চলেছেন। একটা বন্ধন থেকে মুক্ত হতে চলেছেন। আর এই পাইলে দেখুন এখানে দ্য ডেভিল, হ্যাঁ শিকল দিয়ে বেঁধে রেখেছে দুজনকে, এই নারী এই পুরুষকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তো আপনাদের সম্পর্কটা না এই জন্যই কমপ্লিকেটেড, মানে কিছু একটা শ্যাডো, হ্যাঁ কিছু একটা মানে আপনাদেরকে যেন এরকম মানে বেঁধে রেখেছে। তো আমি দেখতে পাচ্ছি সেইখান থেকে আপনারা ফ্রি হতে চলেছেন। এইদিকে 9 অফ পেন্টিকলস, এইদিকে দ্য হারমিট। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 2, এই পাইলে যারা একটা এই ডেভিল এনার্জির সাথে ডিল করছেন, হ্যাঁ একটা কোডিপেন্ডেন্সি কিছু একটা আপনাদেরকে এই আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, হ্যাঁ তো ফাইনালি এই ডেভিল এনার্জিকে জয় করে আপনারা না আপনাদের একাকিত্বটাকেই চুজ করবেন। হতে পারে এই পাইলে যারা মানে আছেন কমপ্লিকেটেড সম্পর্কে, তারা যার সাথে ডিল করছেন সেই মানুষটি ভীষণ ইগো নিয়ে থাকে, হ্যাঁ ভীষণ হচ্ছে জেদ নিয়ে থাকে, ভীষণ জেদ ভীষণ ইগো এগুলো কাজ করে। তো সেই এইবার আপনি সেই যে একটা মানে তার যে সেই একটা ওই অন্যকে বেঁধে রাখা, হ্যাঁ কন্ট্রোলে রাখা, এই এনার্জি থেকে না আপনি এবার নিজেকে মুক্ত করবেন, যে চাই না আমার এরকম সম্পর্ক, আমি আমার নিজের ফ্রিডমকেই চুজ করব। এই পাইলে যারা আছেন না কমপ্লিকেটেড সম্পর্কে, তারা অ্যাকচুয়ালি আপনার পার্টনার হয়তো সেই রকমই মানুষ যে আপনাকে হয়তো ফ্রিডম দেন না, হ্যাঁ মানে কোনো পার্সোনাল একটা পেজ, প্রত্যেকটা সম্পর্কে একটা পার্সোনাল পেজের দরকার, তো একটা ব্যক্তিগত একটা একটা স্বাধীনতা দরকার, হয়তো এই সম্পর্কে স্বাধীনতা নেই, হ্যাঁ বলা ভালো, হ্যাঁ এই সম্পর্কে স্বাধীনতা নেই। তো আপনি এই এই বন্ধন থেকে বেরিয়ে আসবেন। যাকে ভালোবাসো তাকে তো আগে স্বাধীনতা দাও, তাই না? সে যেন তার জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারে, তবেই তার ভালোবাসাটা পূর্ণভাবে পাওয়া যায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনি যার সাথে হয়তো ডিল করছেন সেই মানুষটি হয়তো আপনাকে সব সময় মানে কন্ট্রোল করতে চায়, সব সময় আপনাকে বেঁধে রাখতে চায়, হ্যাঁ এটা মানে ওই হয় না ভালোবাসা, ঠিক আছে সেই ভালোবাসার মাত্রা যদি মাত্রা ছাড়িয়ে যায়, সেটা অতিরিক্ত ভালোবাসায় পৌঁছয়, তখন সেটাও আবার দম বন্ধ হয়ে আসে, হ্যাঁ তো সেই জায়গা থেকে না এবার আপনি নিজেকে মুক্ত করবেন। আপনি হয়তো বলবেন যে না আমার দরকার নেই এরকম ভালোবাসার, আমি একাই ঠিক আছি, এরকম মানুষের সাথে থাকা যায় না। তো আপনার লাইফের একটা পেইনফুল সিচুয়েশান এন্ড হচ্ছে। এই যে একটা কমপ্লিকেটেড সম্পর্কে আপনি বর্তমানে বাধা পড়ে আছেন, তো সেই জায়গা থেকে আপনি কিন্তু আপনার একটা শুভ পরিবর্তন হচ্ছে। এই যে আপনি নিজেকে মুক্ত করবেন, নিজেকে এই বন্ধন থেকে বের করে আনবেন, তার জন্য আপনি নিজেও প্রাউড ফিল করবেন, একটা একটা পিস ভিতর থেকে একটা, যে হ্যাঁ আমি এটা করতে পারলাম, এরকম একটা আপনাকে ভিতর থেকে না ফিল করাবে। অনেকের থাকে, অনেকেরই ভালোবাসা এরকম থাকে যে আমি যাকে ভালোবাসবো সে সবসময় আমার সাথেই যাবে, সবসময় আমার সাথেই ফোনে কথা বলবে, অন্য কারোর সাথে ফোনে কথা বলবে না, হ্যাঁ এরকম একটা ব্যাপার থাকে অনেকের মধ্যে। তার জীবনে কেউ থাকবে না, শুধু সেই থাকবে, এরকম থাকে। তো হতে পারে এই পাইলে বেশ কিছু মানুষ এরকম কোনো মানুষের সাথে হয়তো ডিল করছিলেন। তো সেখান থেকে এবার আপনি নিজেকে মুক্ত করবেন, আপনি বলবেন যে না ভাই আমার এরকম সম্পর্ক চাই না,
আমার আগে নিজের স্বাধীনতা, তারপর বাদ বাকি কিছু। তো কমপ্লিকেটেড সম্পর্কে আমি এটাই দেখতে পাচ্ছি যে আপনার লাইফের একটা পেইনফুল সিচুয়েশান এন্ড হতে চলেছে। আপনার মধ্যে একটা লাভ লাইফ নিয়ে না একটা কোডিপেন্ডেন্সি ছিল, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে। আমি তো একটা উদাহরণ দিলামই, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে যে আপনাকে হয়তো আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার একটা চেষ্টা চলছিল। তো সেইখান থেকে আপনি নিজেকে মুক্ত করছেন, আপনি নিজের স্বাধীনতাকে চুজ করছেন। ফাইনালি আপনি আপনার জীবন নিজেকে মুক্ত করছেন অ্যাকচুয়ালি। ডেফিনেটলি একটা প্রগ্রেশন আছে। হ্যাঁ, ভালো তো আগে নিজেকে বাঁচতে হবে। হ্যাঁ, আপনি আগে তো নিজেকে ভালো থাকতে হবে। কেউ যদি ওই রকমভাবে কাউকে চায়, হ্যাঁ, যে আমি ছাড়া কারোর সাথে কথা বলা হবে না, হ্যাঁ, আমি যা বলবো তাই করতে হবে, আমি যেগুলো ড্রেস কিনে দেবো সেগুলো ড্রেসই পরতে হবে, থাকে কিছু কিছু মানুষের এরকম সমস্যা। তো এই ডেভিল এনার্জিটা তো এরকমই আমাকে বলছে। বা পাইল নাম্বার 2 হতে পারে এই মানুষটির না কোনো একটা নেশা বা কোনো রকম একটা ব্যাড অ্যাডিকশান, হ্যাঁ, আছে হয়তো, মানে ছিল, হ্যাঁ, যেটার জন্য হয়তো আপনাকে সাফার করতে হয়েছে। ইনার কোনো মানে ব্যাড অ্যাডিকশান, হ্যাঁ, যেটা আপনাকে হয়তো সাফার করতে হয়েছে। তো ফাইনালি আপনি মানে সব কিছু থেকে নিজেকে না মুক্ত করবেন। আমি দ্য ডেভিল বলতে যা কিছু হতে পারে নেগেটিভ সাইড, হ্যাঁ, ইনার মধ্যে কিছু তো নেগেটিভিটি ছিল, যেটা আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করছিল। তো আপনি ফাইনালি এবার নিজেকে মুক্ত করছেন। ওই যে আমার এই কার্ডটা দেখে মনে হচ্ছে রাজা, হ্যাঁ, এই 9টা কাপ নিয়ে বসে আছে। ওই যে একটা গান আছে না, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। আপনার ইচ্ছের রাজা এবার আপনি নিজেই হতে চলেছেন, আপনার ইচ্ছের মালিক এবার আপনি নিজেই হতে চলেছেন। আপনি আপনার কন্ট্রোল এবার অন্যের হাতে দিচ্ছেন না। ওকে, পাইল নাম্বার 2। তো কমপ্লিকেটেড সম্পর্কের জন্য আমি এইরকমই দেখতে পাচ্ছি আপনাদের লাভ লাইফের আগামী পর্যায়। আর রিডিংটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবারটা আলাদা করে বলে দিয়েছি, কি বলবো, সিঙ্গেল আর হচ্ছে যারা কমপ্লিকেটেড সম্পর্কে রয়েছেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।